মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইউনুস সামলা এটা নিয়েই ব্যস্ত আছে। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইউনুস? দিন রাত পার্থক্য আছে। ইউনুস সরকার শেখ হাসিনার পায়ে 3বার সালাম করিয়া ক্ষমতায় বসা দরকার আছে। শেখ হাসিনার মতো কেউই হইব না। শেখ হাসিনাই আসলে সব প্রধানমন্ত্রীর আইডল। আমরা এটাই মনে করি। আমারে শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলেই চলে, আর লাগবো না। যে আয়নাগর বা জেল জুলুম যাই বলে এটি সব একটা মিছা কথা, সাধারণটা নাটক। আয়নাগর বলতে আসলে কিছু নাই। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কবর থেকে লাশ চুরি করা হয়েছে। এই সমস্ত কঙ্কাল একসাথে জড়ো করিয়া সরকার দেখাইবো এই আয়নাঘর আর এই মানে কঙ্কাল। আসলে সব হয়েছে মূলত সাধারণ নাটক। আমাগো এই সরকার যে আছে বর্তমানে, এই সরকার জনগণের পালস বোঝে না। কারণ মানুষ আগের তো বেশি ভিআইপি এবং স্মার্ট। এই মানুষ এখন মানে সব কিছুতে ফাস্ট। এই সরকার যা করতে চায় মানুষ কিন্তু অ্যাডভান্সই তা বোঝে। তা আমি মনে করি এই সরকার এইসব নাটক বন্ধ করা উচিত। কারণ মানুষ এখন এগুলো আর খায় না। মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইউনুস সামলা এটা নিয়েই ব্যস্ত আছে। এটাই আমাকে এখন আমজনতার স্লোগান। আমি মনে করি এই ইউনুস সরকার শেখ হাসিনার পায়ে 3বার সালাম করিয়া ক্ষমতায় বসা দরকার ছিল। কারণ শেখ হাসিনা একজন মহিলা প্রধানমন্ত্রী আছিল, পুরা একটা দেশ তার নিয়ন্ত্রণে আছিল। আপনার ওই কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইউনুস, দিন রাত পার্থক্য আছে। আপনার ওই কোথায় রাজরানী আর কোথায় আপনার কই শেখ সাদি আর কই ফাঁসের বাড়ির বদি। আপনার মূলা ফাঁকলে যেমন কোনোদিনও গাজর হয় না। এই দেশে যতজনই প্রধানমন্ত্রিত্ব করুক আসলে শেখ হাসিনার মতো কেউই হইব না। শেখ হাসিনাই আসলে সব প্রধানমন্ত্রীর আইডল। আমরা এটাই মনে করি। এই জন্য আমরা দেশ বাঁচানোর জন্য শেখ হাসিনার আবার চাই। বাংলাদেশের মানুষ বরাবরই সাক্ষ্য আছে যে আওয়ামী লীগ কখনো ইতিহাস পড়ে না, আওয়ামী লীগ ইতিহাস তৈরি করে। আপনার শেখ মুজিব পাকিস্তান জেলে থেকে একটা ইতিহাস তৈরি করছে, শেখ হাসিনা ভারতে থেকে আরেকটা ইতিহাস তৈরি করবো। আমি এটাই মনে করি। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন করো, শেখ হাসিনার হাত ধরো। আপনার এই যে কাপি বা এই যে ছাত্ররা নির্বাচন করবো, এরা বিপ্লবী সরকার গঠন করুক, নাহলে মানে আর বড় কিছু গঠন করুক, এরা এই দেশে যে কিচ্ছু হবো না, এটি সত্য কথা। ছাত্ররা মনে করছে একটা অভ্যন্তরণ হওয়ার পরে মনে হয় পুরা পৃথিবীর মানুষ বা বাংলাদেশের মানুষ তাকে পক্ষ নিব। আসলে একদম ভুয়া কথা। মানুষ এখন ছাত্রগ এই শব্দটা শুনলে মানে বিরক্ত বোধ করে। মানুষ এই ছাত্রগ এই যে পরের শাসন এটা সহ্য করে না তো মানুষ। 80% মানুষ এই ছাত্রগ এন্ট্রিতে আছে। এখন ছাত্ররা বর্তমানে যা করে এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না, এটা এরা উল্টা করে। এটা বুঝবো এরা ক্ষমতা থেকে যাওয়ার পরে। ধরেন আপনার বিশাল আশা করে রয়েছে, মনে হয় পার্লামেন্টে যাইবো বা এমপি মন্ত্রী কিছু একটা হইব। আসলে কিছু অন্য স্থান ছাত্রকে অন্য এই দেশে হয়নি। এই দেশের মানুষ আপনার এমন এত পাগল হয়নি যে ছাত্রকে এমপি মন্ত্রী বানিয়ে দিব আর এরা এই দেশ চালাইব। ভাই এরা যে কি পারবো এটা কিন্তু 2-4 মাসে মানুষ বুঝছে। এই দেশের মানুষ তো ওনার মূল্য না, মানুষ কিন্তু সব বোঝে। আর মানুষ অনেক কি মডার্ন। এখন এরা যে কি রেজাল্ট দিবে আমরা বুঝছি তো 3-4 মাসে। ছাত্ররা আপনার এই যে সারা বাংলাদেশে যদি 300 আসনে নির্বাচন করে, আমার মনে হয় না যে একটা আসন পাওয়ার কোনো হিম্মত আছে। এই ক্যাপাসিটি এমন ছাত্র হয়নি। আপনি যেই জায়গায় ছাত্ররা নির্বাচন করবো ওই সব জায়গা থেকে লোকাল কোনো পাবলিকের নির্বাচন করেন, দেখবেন ওরা জয়ীব, ছাত্ররা জয়ীব না জীবনও। আপনার যে সরকারের বিশেষ একটা উপদেষ্টা এই উজিরে খামাকা মাহফুজ আলম, ওর বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে, আমার বাড়ি একই জায়গায়। ও যদি ওই জায়গাতে নির্বাচন করে, ওই জায়গাতে আমি নির্বাচন করুন। আমার শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলেই চলে, আর লাগবো না। আপনার ওই যে নির্বাচন কত প্রকার আর কি সব কিন্তু ওই সময় বুঝা যাইব। আপনার এক বিজ্ঞানী বিয়া কি জিনিস বোঝানোর লিগে বিয়া করছে, পরে ভুললেই গেছে বিজ্ঞান কি জিনিস। ছাত্ররা নির্বাচন করবো না, পরে ভুললেই যাইবো রাজনীতি কি জিনিস। রাজনীতির সোজা কথা না। আপনার এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে মানুষের কাছ থেকে ভোট আদায় করা। ভোট কি এত সহজ বিষয়? আর দাঁড়াইলে আপনি ফাত্তি হয়ে যাবেন। আর বিশেষ করে এই সমন্বয়ক যারা আছে এরা তো আছে এমনি দৌড়ের ফ্রি। আপনার এই যে এরা তো টয়লেটে গেলেও চিন্তা করে যে কত না আওয়ামী লীগ হানা দেয়। এরা তো 24টা ঘন্টা ভীতু অবস্থা আছে যে আওয়ামী লীগ কখন আক্রমণ করে। কারণ আওয়ামী লীগ এই দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল। এই দেশের 5 কোটি সমর্থক আওয়ামী লীগের আছে, বিশাল একটা জনগোষ্ঠী। এরা ভয় আছে না।